কেমন একটু ভালো ব্যবহার ভালো আমাদের খুব ভাগ্য বলে জন্য আমি পেয়েছি, মানে খুব সৌভাগ্য আমাদের। ভাবতে পারি যে স্যারকে পাবো আজকে। বিপদে পড়ে সেই জায়গা থেকে যাতে নিজেকে বাঁচিয়ে ফিরে আসতে পারে বাড়ি, সুস্থভাবে নিজেকে বাঁচাতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। হ্যালো গাইস, তো আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকে কিন্তু আবার আমি ক্লাবে চলে এলাম। আর আজকে ভিডিওটা করছি কিন্তু আমাদের ক্লাবে অনেক দিন আগে থেকেই কিন্তু ক্যারাটে যে প্রশিক্ষণ সেটা কিন্তু শেখাচ্ছে। আর আমাকে কিন্তু ক্লাব সদস্য মানে যে হেড আছে সুদীপ্ত কুমার দাস, তো আমাকে বলেছিল ভিডিও করার জন্য, তো আমি করতে পারিনি ব্যস্ততার কারণে। তো আজকে কিন্তু সময় পেয়েছি আর সেই সুযোগটাও পেয়েছি, তো ভিডিও করছি। আর ক্লাবের সাইডে দাঁড়িয়ে আছি আমি, তো দেখতে থাকো তোমরা সব লাস্ট ভিডিওটা, তো দেখাবো সমস্ত কিছু। আর জেনে নেব যারা যারা শিখছে বা যারা এখন যে যারা স্টুডেন্টরা এসছে তাদেরকে জেনে নেবো লাস্টে যে কেমন শেখায় কি বা কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, তোমাদের সঙ্গে সব জিজ্ঞাসা করে নেবো। তো দেখতে থাকো তোমরা লাস্টের ভিডিওটা। আর এখন কিন্তু আমি ক্লাব সদস্যকে একজনকে পেয়েছি, তো তিনার কাছে জেনে নেব যে কেন এই ক্লাবে ক্যারাটে শেখাচ্ছে বা কেন এই সিদ্ধান্ত নেওয়া, তো তিনার কাছে জেনে নেব। মূল বিষয় হচ্ছে এখনকার দিনে রাস্তাঘাটে মেয়েরা বেরোলে যেভাবে বিপদ পৌঁছে যায়, সকলের সামনে মেয়েরা যেভাবে বিপদে পড়ে সেই জায়গা থেকে যাতে নিজেকে বাঁচিয়ে ফিরে আসতে পারে বাড়ি, সুস্থভাবে নিজেকে বাঁচাতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। এটাকে প্রথমত বলা যায় সেলফ ডিফেন্স। ক্যারাটেটা নিশ্চয়ই সেলফ ডিফেন্স। আমরা চাইছি আমাদের টার্গেট যাতে মেয়েরা নিজেকে আত্মরক্ষা করতে পারে, সেই কারণেই আমরা সেলফ ডিফেন্স বা ক্যারাটেটাকে আমরা মূলভাবে জোর দিয়েছি। ক্লাবের আমরা প্রথমে শুরু করি আমাদের গ্রামের মেয়েদেরকে দিয়ে। আমরা চাই প্রত্যেকটা ক্লাবে প্রত্যেকটা গ্রামে এভাবে সকলে উদ্যোগ নিক। সেলফ ডিফেন্স প্রত্যেক মেয়ের শেখার খুবই প্রয়োজন, এটাই মূল বস্তু। ঠিক আছে, ধন্যবাদ। খুবই অ্যালকোহলকে বা দুষ্টু মানুষ 7জন ধরেছে, তো ও কী করেছে 7জনকে পিটিয়েছে, তার মধ্যে 5জন চলে গেছে, 2জনকে মেরে টোটোতে করে হসপিটালে ভর্তি করেছে। এটা হচ্ছে ক্যারাটের নিয়ম, এটা হচ্ছে ক্যারাটের পাওয়ার। রাত্রি 11:45 তো তোমরা কেন পারবে? সবাইকে রিকোয়েস্ট, অনুরোধ, ক্যারাটে না শেখান, আত্মরক্ষার বেশি কিছু শিখুক, তাহলে আপনাদের মেয়ে কিন্তু যেমন হয়, আমরা সেই গ্রামের মধ্যে নেই যে আজকের মেয়ে দুদিন পর আমরা বিয়ে করি দেবো এই করবো। এখন আমাদের মেয়েরা যেমন প্লেন চালাচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় আমাদের এখানে স্বপ্ন আছে। স্বপ্ন পূরণ করতে গেলে নিজেকে আগে সেট হতে হবে। আগে আমরা বলেছিলাম যে অনলি 20% ক্যারাটে করুন বা মার্শাল আর্ট করুন, 80% পড়াশোনা করুন, তার পড়াশোনাটা খুব জরুরি। এখন দেখলাম যে পড়াশুনো করার পর দিনে বাঁচতে পারলাম, তাই এখন আমার ট্যাগলাইন চেঞ্জ হচ্ছে 50% পড়াশোনা করো, 50% মার্শাল আর্ট থেকে। আগে তো বাঁচি, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন কিছু হবে। নাম্বার 1 বিশ্বে ওয়ার্ল্ড রেকর্ড আমার যতটুকু নলেজ, মার্শাল আর্ট যারা করে, ক্যারাটে যারা করে, কেউ আজ পর্যন্ত মোলেস্ট হয়নি, কারো রেপ হয়নি, কিন্তু আদার্স গার্লসের হচ্ছে। কেন? আমাদের ওই তাকাতেই পারবে না ওরা। যাই হোক, কোনো অসুবিধা নেই, ভালো করে করো তোমরা। রূপরেখা ম্যাডাম টাইম অনেক কষ্টে দেখবে। সানডে মানে আমাদের 40 জন ইনস্ট্রাক্টর কেউ আমরা লাঞ্চ করি না। আজকেও যে আমি এসেছি লাঞ্চ না করেই এসেছি, ঠিক আছে? কারণ এত ক্লাস, তার মধ্যে আমাদের তিনকটা এবং এই ক্লাব আছে বিন্দাস ক্লাব। আমি এটুকু জানি যে ভীম পুজো খুব বড় হয়, ওই দিকটা মেবি স্টেজ বেস করে এটুকু আমি দেখি। গেমখালিতে আমাদের ক্লাব আছে, বিন্দাস ক্লাবের তত্ত্বাবধানে এবং তিনকটা এবং আমাদের যে টিম এত সুন্দর অর্গানাইজ করেছে, একটা ক্লাব এগিয়ে এসছে, সব থেকে বড় বিষয়। সেটা খুব ভাগ্যের বিষয়। মোস্টরও মাঠ আছে, জঙ্গলগুলো আছে, বা তোমরা এখানেই শেখো, সুন্দর করে শেখো, কোনো অসুবিধা হবে ওনাদেরকে বা তাদেরকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আমাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আর তো প্রচুর টাইটাতে জিম করেন মানে যথেষ্ট, কিন্তু আমি নর্মাল, তো আমি আটকাবো কি করে? আমি এভাবে কান্নাকাটি করবো নাকি? ছেড়ে দাও নাকি? কি বলবো? পায়ে পড়ে যাবো? স্যার ছেড়ে দিন, কি বলবো? বেঁচে বেরিয়ে আসতে হবে। তুমি ক্যারাটে করো, তোমাকে বেঁচে বেরিয়ে আসতে হবে। তার জন্য কিছু ট্রিক্স আমাদেরকে জানতে হবে। ট্রিক্স গুলো কি? আমি যদি এভাবে দাঁড়াই, আমাকে যদি কেউ ঠেলে দেয়, ধরো ইনি এভাবে দাঁড়িয়ে রয়েছে, পড়বে না? ছাড়ো, বুঝছো? এরকম দাঁড়িয়ে রয়েছে, ঠেলে দিলে পড়বে না? পড়বে তো। আমাকে যদি কোনো রকম ঠেলে দেয়, আমি পড়বো না, কারণ আমার বডি তো দুপুরের মধ্যেই রয়েছে, তাই না? তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে 60-40 বডি, এটাকে বলে 60-40 বডি ওয়েট। কেন? পেছন দিকে যদি আমাকে কেউ ঠেলে, ঠিক আছে, যদি আমাকে ঠেলে কেউ, আমি পেছন দিকে পড়বো না,
উনি যদি আমাকে টেনেও নেয় আমি সামনে দিকেও পড়বো না। এটাকে আমাদের 60-40 ওয়েট থাকে, তাহলে আমাকে ফার্স্ট কি করতে হলো, বডিটাকে 60-40 ওয়েট করতে হ্যাঁ ধরেছেন, প্রচুর টাইটে ধরেছেন। আমি তো গার্ল স্যার, আমি তো পারবো না, কিভাবে টাইট করে ছাড়াবো আমি, ঠিক আছে। একটা হাত তোমার ফ্রি রয়েছে, আমি ছাড়াবো, এটা আমার বন্ধু, তাই তো, আমি ছাড়াবো। তাহলে একটা হাত আমার কি রয়েছে, ফ্রি রয়েছে। ভালো করে দেখেন, ওয়ান হ্যান্ড কি করলাম, জয়েন্ট করলাম, হলো। এবার কি করবো আমি, শোল্ডার, আমি যখন বলেছিলাম শোল্ডার এক্সারসাইজ করছে, শোল্ডার ওয়ান, এখান থেকে টাইট টাইট বলছে, টাইট করলাম, ওয়ান হলো। স্যার কি করে বলে, এটা পাওয়ারফুল ব্যক্তি কি করে ছাড়লো, টেকনিকটা হচ্ছে এটা ধরেছে, এটা জয়েন্ট কোথায়, কোন দিকে, নিচের দিক, হ্যাঁ। আমি যদি এরকে ছাড়ি ছাড়বে, এরকে ছাড়ি ছাড়বে, তাহলে এই নিচের দিকে জয়েন্ট, তাহলে আমাকে পাওয়ারটা দিতে হবে কোথায়, জয়েন্টের মুখ থেকে। আমাকে ছাড়লে তো এই জায়গা থেকেই ছাড়বে, নিশ্চয়ই এই জায়গা থেকে খুলে বেরিয়ে আসবে। বিধান চালান, ইনি মানে ভারতের একদম স্বনামধন্য একজন টিচার। পুরো পৃথিবী সবসময় ব্যস্ত থাকে, ঘুরে বেড়া, মানে কাজের সূত্রে অবশ্য এনার সময় পাই না কখনো। আজকে খুব ভাগ্য ভালো আমাদের খুব ভাগ্য ভালো যে ওনাকে পেয়েছি, মানে খুব সৌভাগ্য আমাদের। ভাবতে পারি যে স্যারকে পাবো আজকে। আমাদের সোনিয়া মাইতি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছে সবাই। এদিকে সোনিয়া দি। ওকে, ধন্যবাদ সবাইকে। আমি চাই আজ যেমন একটা আপনারা সবাই মিলে আমাকে ইনভিটেশন করলেন, ওয়েলকাম জানালেন, আমি চাই তোমাদের সবাইকে আমাদের স্টেজে ওয়েলকাম জানাবেন, ঠিক আছে। সবাইকে মেডেল কালেক্ট করবি, সেইভাবে রেডি হতে হবে, ওকে। এইটা আমাদের হচ্ছে ক্যারাটের হেডমাস্টার, এই বাইকটা নিয়ে এসছে, বাবুরাও কা স্টাইল তুলে এখন যাচ্ছে। ও এখন কিন্তু একদম শেষ পর্যায়ে, তো কিছু বাচ্চাদেরকে পেয়েছি, তো ওদের মুখ দিয়ে শুনে নেব যে কেমন এখানে কিন্তু শেখাচ্ছে, ভালো না খারাপ, তো সেটাই জিজ্ঞেস করুন ওদের কাছ থেকে। ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে? আর এখানে কি সেন্সি বলে তো না স্যারকে, তো তারা কেমন একটু খুব ভালো ভালো ভালো, ব্যবহার ভালো, হ্যাঁ আর কথাবার্তা সব কিছু ভালো? ঠিক আছে, তো তোমরা এখন যাও, অনেকটাই কিন্তু এখন মানে গরমের সময় ঘাম বেরাচ্ছে সবাই, তো বাড়ি যাও এখন। আর এখন কিন্তু ক্যারেটের প্রশিক্ষণটা এখন কিন্তু শেষ। প্রথমেও যে পরিষ্কার করেছিল সেই কিন্তু আবার লাস্টে লাগাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। তো এখন কিন্তু আমি আর ওই আছি, মানে আমাকে তো সবাই চেনো, আর ওর নামটা তো আমি প্রথমে বলে দিয়েছি, বা এখনও বলছি যে স্বর্ণদ্বীপ ওর নাম। তো ওই কিন্তু এই দায়িত্বটা খুব মানে নিয়েছে, প্রতিদিনে মানে প্রতিদিন না, সপ্তাহে একদিন করে ওই দায়িত্বটা পালন করবে। আমরাও আছি, এখন সব কিছু লাগাচ্ছে ও। ভালো করে লাগা, ভালো করে। যার না চোর ঢুকতে পারে, ভালো করে জেগে জেগে লাগা। কি রেগে রেগে লাগাচ্ছ না কি, মানে কি? হ্যাঁ, ভিতরে দরজাটা, ভিতরের দরজাটা খোলা থাকে ওরকমই। ও ঠিক আছে, তাহলে তুই আয়। গুড বাই। তো গাইস, আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। তো আবার কিন্তু নেক্সট ভিডিও আসবে, এই ক্লাবের এই প্রশিক্ষণটা যে শেখাচ্ছে এটা নিয়ে আবার আমি আসবো কিন্তু। তো সবাই এখন আমার ফেসবুক পেজ আর ইউটিউব পেজে চোখ রাখো। তো টাটা, আজকের জন্য এতটাই।